নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভকামনা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক। কাল কিরম কাটলো দোল? রং টং মেখেছিলেন নাকি? মানে আমরা এখন যে অবস্থায়, যে বয়সে এসে পৌঁছেছি, তাতে আর রং মাখা হয় না। ওই ছোটরা এসে পায়ে আবির দিয়ে প্রণাম টনাম করে যায় আর কি, বা কপালে একটু টিপ পরিয়ে দিল, গালে একটু অল্প একটু আবিরের ছোঁয়া দিল, এই পর্যন্ত। তবে ওই বাচ্চারা দোল খেলে, বাচ্চা মানে বাচ্চা থেকে যুবক পর্যন্ত অনেকেই দোল খেলে, দৌড়ে হুড়োহুড়ি করে, সেটা দেখতে খুব ভালো লাগে আর কি। তো যাই হোক, সেই উৎসব শেষ হলো। বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো, তার আগে মনে করিয়ে দিই আজকে কিন্তু দোল শেষ হয়নি, আজকে হোলি উৎসব, হিন্দি হোলি উৎসব। আর আজকে 15ই মার্চ বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস। এই মানে এরকম একটা কথা চালু আছে তো, ব্যবসায়ীরা প্রাণপণে চেষ্টা করেন ক্রেতাদের ঠকাতে, আর ক্রেতারা প্রাণপণে চেষ্টা করেন ব্যবসায়ীদের ঠকাতে। অর্থাৎ কতটা কম দামে জিনিস কেনা যায়, আর ব্যবসায়ীরা চেষ্টা করেন কতটা বেশি দামে জিনিস বেচা যায়। এর মধ্যে একটা সুরক্ষার প্রশ্ন এসে পড়ে। সেই সুরক্ষার জন্য সরকারের একটা দপ্তরও আছে, ক্রেতা সুরক্ষা দপ্তর, আপনারা জানেন সেটা। তো তারা নানান রকম সব কাজকর্ম করেন, তাদের কাছে অভিযোগ জানানো যায়। তো আজকে সেই বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস। এবারে বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে পয়লা চৈত্র 1431, ইংরেজির 15ই মার্চ 2025, আজ শনিবার। প্রতিপদ, সূর্যোদয়ের সময় সকাল 5:51, সূর্যাস্তের সময় বিকেল 5:42। নক্ষত্র উত্তর ফল্গুনী। আজকে জন্মে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, নরগণ। দিনের বেলা 7:59 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে বৃহস্পতিবারে বলা হয়নি, তারপরে গতকাল দোল পূর্ণিমা ছিল, বলা হয়নি। সেই জরাসন্ধের কথায় ফিরে আসি। জরাসন্ধের একটা ট্র্যাজিক মুহূর্ত দেখতে পেয়েছি আমরা গতদিন। সেই ট্র্যাজিক মুহূর্ত, জরাসন্ধ দ্রৌপদীর স্বয়ম্বর সভায় এসেছিলেন এবং ধনুকটা তুলতেই পারলেন না, পড়ে গেলেন। এখানেই শেষ হয়ে যাওয়া উচিত ছিল জরাসন্ধের গল্প, কিন্তু না, শেষ হয়ে না হইল শেষ, তারপরেও আরো খানিক আছে, বলবো সে কথা, তার খানিকটা অংশ বলবো আজকে। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। বহুত্বে একত্ব শেষ হয়ে গেছে, এবারে নতুন প্রবন্ধ, সর্ববস্তুতে ব্রহ্ম দর্শন। সর্ববস্তুতে ব্রহ্ম দর্শন পড়ে শোনাবো আপনাদের। তারপরে চলে যাব ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ করবার জন্যে। শোনাবো স্বামী লোকেশ্বরানন্দের একটি প্রবন্ধ, আপনাদের চিঠিপত্র, এবং আজকে শনিবার মহাপুরুষের কথা, মোজেসের কথা বলছি আপনাদের, সেই মোজেসের কথা শোনাবো। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনতে বসেছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর পুরাণ চিরন্তন, জরাসন্ধের কথা। শরণাগত অনুষ্ঠান শুনছেন। তো এই দ্রৌপদীর স্বয়ম্বর সভায় পরাভূত বৃদ্ধ জরাসন্ধ, দুটো ব্যাপার বেরিয়ে আসে হয়তো এর ভেতর থেকে। একটা হচ্ছে যে তিনি বার্ধক্যকে স্বীকার করেন না, মানে করতেন না তখনো পর্যন্ত তার মনে হতো যে আমি দ্রৌপদীকে লাভ করতে পারি বলে স্বয়ম্বর সভায় গিয়েছিলেন, কিন্তু পারলেন না, ব্যর্থ হলেন, মানে ধনুক তুলতেই পারলেন না। বয়স তো কাউকে ছেড়ে দেয় না। তো যাই হোক, দ্রৌপদী স্বয়ম্বর সভার পরে মহাভারতে জরাসন্ধের কথা পাচ্ছি। যুধিষ্ঠির যে রাজসূয় যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞে, কিন্তু সেই প্রসঙ্গে যাওয়ার আগে অন্যান্য দু একটা কথা একটু বলে নিই আপনাদের।
কলিঙ্গরাজ চিত্রাঙ্গদের কন্যার স্বয়ংবরে মগধরাজ জরাসন্ধ উপস্থিত হয়েছিলেন। আবার সেখানে কর্ণ, অঙ্গরাজ কর্ণ, তখন কর্ণকে অঙ্গরাজ করে দেওয়া হয়েছে, অঙ্গরাজ্যে অভিষেক দেওয়া হয়েছে। খুব যুদ্ধ হয়, তা দুজনেই দীর্ঘ সময় ধরে যুদ্ধ করেন এবং যুদ্ধ করে ক্লান্ত হয়ে পড়েন। সেই সময় বুদ্ধিমান কর্ণ জরাসন্ধের দেহের সেই জায়গাটাতে আঘাত করতে উদ্যত হন যেটা ওই জরা রাক্ষসীর গল্প বলেছিলাম, যে জরাসন্ধ, এই যে ছেলেটি তো দুটো টুকরো হয়ে জন্মেছিল, তার ফলে তাকে পথের ধারে ফেলে রাখা হয়েছিল। জরা রাক্ষসী এসে সেই দুটো টুকরোকে জুড়ে দিয়েছিল। তো এই কর্ণ জরাসন্ধের দেহের সেই জায়গাটাতে আঘাত করলেন যেখানটা জরা রাক্ষসীর দুটো জায়গা জুড়ে দিয়েছিল। তার মানে ওইটা সবচেয়ে দুর্বল জায়গা, ওইটা জোর আছে একটা। তা জরাসন্ধ বিপদ বুঝে যুদ্ধ থেকে সরে দাঁড়ালেন এবং কর্ণকে বললেন যে তুমি খুব বড় বীর, সত্যি সত্যি তোমার বীরত্বে আমি মুগ্ধ হয়েছি, বলে তাকে মালিনী বলে একটি নগরী, সেই নগরীটা কর্ণকে উপহার দিলেন। এবং পরে জরাসন্ধের অনুগ্রহে কর্ণ চম্পানগরীর শাসন ক্ষমতাও লাভ করেছিলেন। এইটা জরাসন্ধ সম্পর্কে একটা তথ্য আপনাদের দিলাম। দ্বিতীয় যেটা বলবার সেটা হচ্ছে কৃষ্ণের পত্নী, মানে লক্ষণা, মদ্রদেশের রাজকন্যা লক্ষণা, তার যে স্বয়ম্বর সভা হয়েছিল সেখানেও জরাসন্ধ উপস্থিত হয়েছিলেন। সেখানেও তিনি ধনুর্বাণ দিয়ে লক্ষ্য ভেদ করতে গিয়ে পারলেন না, ব্যর্থ হলেন। জরাসন্ধের বাবার নাম ছিল বৃহদ্রথ, তিনি ছিলেন দেবরাজ ইন্দ্রের বন্ধু। তাই ইন্দ্র বৃহদ্রথকে একটা খুব চমৎকার সুন্দর রথ উপহার দিয়েছিলেন। বৃহদ্রথের পরে সেই রথটা লাভ করেছিলেন জরাসন্ধ। জরাসন্ধ বধের পর রথটি ভীম কৃষ্ণকে উপহার দিয়েছিলেন। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত পুরাণ চিরন্তন। জরাসন্ধের কথা বলছি আপনাদের, ফিরে আসছি গানের পর। নিয়ে টুকরো টাকরা কিছু কথা বলছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মহাভারতের দ্রোণ পর্বে জরাসন্ধকে যে সারিয়ে দিয়েছিল আর কি, মানে দুটো টুকরো হয়েছিল, তাকে জুড়ে দিয়ে প্রাণ দান করেছিল সেই জরা রাক্ষসী, তার একটা গল্প আছে। সেখানে বলা হয়েছে যে বলরামের উপর ক্রুদ্ধ হয়ে জরাসন্ধ একবার ইন্দ্রের বজ্রের মতো শক্তিশালী একটা গদা নিক্ষেপ করেন। তো বলরাম গদাটাকে চূর্ণ করবার জন্য স্থূল আকর্ণ নামে একটা অস্ত্র নিক্ষেপ করেন। বলরামের অস্ত্রে প্রতিহত হয়ে সেই গদাটা প্রচন্ড শব্দে মাটিতে পড়েছিল। সেই গদার আঘাতে জরাসন্ধকে, মানে প্রায় মায়ের মতো আর কি, যে জরাসন্ধকে বাঁচিয়ে তুলেছিল, সেই জরা রাক্ষসী একেবারে সবাই মিলে তার সপরিবারে সবান্ধবে নিহত হয়। তো এই যে বজ্রতুল্য গদাটা, এটা তো হারিয়ে গেছে। তো তাতে করে জরাসন্ধের খুব শক্তি ক্ষয় হয়েছিল এবং ভীমসেনের সামনে তিনি যে যুদ্ধ করতে এসেছিলেন সেটা কিন্তু গদাহীন অবস্থায়, এবং সেই যে প্রচন্ড গদাটা, সেইটা না থাকার ফলে জরাসন্ধ তিনি নিহত হয়েছিলেন। এইরকম একটা ইঙ্গিত মহাভারতের মধ্যে পাওয়া যায়। কিন্তু জরাসন্ধের কথা তো হলো অনেক, তার মৃত্যু কিভাবে হয়েছিল সেই গল্পটা বলবো আপনাদের। সেটা বলবার জন্য এই যুধিষ্ঠিরের যে রাজসূয় যজ্ঞ, তার আগে মন্ত্রণা সভায় যেতে হবে। কৃষ্ণ পাণ্ডবরা আমন্ত্রণ করেছেন, যজ্ঞের আগে এসে উপস্থিত হলেন ইন্দ্রপ্রস্থে। যুধিষ্ঠির তো যজ্ঞ নিয়ে কৃষ্ণের মতামত জানতে চাইছেন। কৃষ্ণের মনে কোনো সন্দেহ নেই যে যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করতেই পারেন, কিন্তু জরাসন্ধ এখনো বেঁচে আছে। তো জরাসন্ধ বেঁচে থাকা অবস্থায় যজ্ঞ কতদূর কি হবে সেইটা খুব চিন্তার বিষয়। কারণ রাজসূয় যজ্ঞ যে করবে তাকে তো সম্রাট বলা হবে, জরাসন্ধ সেটা সহ্য করবে?
আজকে এই পর্যন্তই থাক। পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। প্রবন্ধ শুরু করছি। সর্ববস্তুতে ব্রহ্ম দর্শন। সর্ববস্তুতে ব্রহ্ম দর্শন, এই বক্তৃতাটি স্বামীজি দিয়েছিলেন লন্ডনে 27 অক্টোবর 1896 সালে। তার বাংলা অনুবাদ পড়ে শোনাই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমরা দেখিয়াছি, আমরা দুঃখ দূর করিতে যতই চেষ্টা করি না কেন, আমাদের জীবনের বেশিরভাগই অবশ্য দুঃখপূর্ণ থাকিবে। আর এই দুঃখ রাশি আমাদের পক্ষে একরূপ সীমাহীন। আমরা অনাদিকাল হইতে এই দুঃখ প্রতিকারের চেষ্টা করিতেছি, কিন্তু বাস্তবিক উহা যেমন তেমনই রহিয়াছে। আমরা যতই দুঃখ প্রতিকারের উপায় বাহির করি, ততই আমরা নিজেদের সূক্ষ্মতর দুঃখ রাশির দ্বারা পরিবেষ্টিত দেখিতে পাই। আমরা আরো দেখিয়াছি, সকল ধর্মই বলিয়া থাকে এই দুঃখ চক্রের বাহিরে যাইবার একমাত্র উপায় ঈশ্বর। সকল ধর্মই বলিয়া থাকে আধুনিক কর্মকুশল লোকেদের উপদেশ মতো জগৎকে যেমন দেখিতেছ, তেমনি গ্রহণ করিলে আমাদের ভাগ্যে দুঃখ ছাড়া আর কিছুই থাকিবে না। কিন্তু সকল ধর্মই বলে এই জগতের অতীত আরো কিছু আছে। এই পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জীবনই সবটুকু নয়, উহা প্রকৃত জীবনের অতি সামান্য অংশ মাত্র। বাস্তবিক উহা অতি স্থূল ব্যাপার। উহার পশ্চাতে, উহার অতীত প্রদেশে সেই অনন্ত রহিয়াছেন যেখানে দুঃখের লেশ মাত্র নাই। উহাকে কেহ গড, কেহ আল্লাহ, কেহ জেহোভা, কেহ জোভ, কেহ বা আর কিছু বলিয়া থাকেন। বেদান্তীরা উহাকে ব্রহ্ম বলিয়া থাকেন। কিন্তু জগতের অতীত প্রদেশে যাইতে হইবে, একথা সত্য হইলেও আমাদিগকে এই জগতে জীবন ধারণ তো করিতে হইবে। এখন ইহার মীমাংসা কোথায়? জগতের বাহিরে যাইতে হইবে। সকল ধর্মের এই উপদেশ হইতে আপাতত এই ভাবই মনে উদিত হয় যে আত্মহত্যা করাই বুঝি শ্রেয়। প্রশ্ন এই, জীবনের দুঃখ রাশির প্রতিকার কি? আর তাহার যে উত্তর দেওয়া হয় তাহাতে আপাতত মনে হয় জীবনটাকে ত্যাগ করাই ইহার একমাত্র প্রতিকার। ইহার উত্তরে আমাদের একটি প্রাচীন গল্পের কথা মনে পড়ে। একজন মাথার উপর একটা মশা বসিয়াছিল। তাহার এক বন্ধু ওই মশাটাকে মারিতে গিয়া তাহার মাথায় এমন আঘাত করিল যে সেই লোকটি মারা গেল, মশাটিও মরিল। দুঃখ প্রতিকারের যে উপায়ের কথা ধর্ম বলে তাহা এই রূপই। জীবন যে দুঃখপূর্ণ, জগৎ যে দুঃখপূর্ণ, তাহা জগৎকে যে বিশেষ রূপে জানিয়াছে সে আর অস্বীকার করিতে পারে না। কিন্তু সকল ধর্ম ইহার প্রতিকারের কি উপায় বলে? ধর্মগুলি বলে জগৎ কিছুই নয়, এই জগতের বাহিরে এমন কিছু আছে যাহা প্রকৃত সত্য। এইখানেই বিবাদ। উপায়টি যেন আমাদের যাহা কিছু আছে সবই নষ্ট করিয়া ফেলিতে উপদেশ দিতেছে। তবে কি করিয়া উহার প্রতিকারের উপায় হইবে? তবে কি কোনোই উপায় নাই? প্রতিকারের অন্তত আরেকটি উপায় প্রস্তাবিত হইয়াছে। বেদান্ত বলে বিভিন্ন ধর্ম যাহা বলিতেছে তাহা সম্পূর্ণ সত্য, কিন্তু ওই কথার যথার্থ তাৎপর্য কি তাহা বুঝিতে হইবে। অনেক সময় লোকে বিভিন্ন ধর্মের উপদেশ সম্পূর্ণ বিপরীত ভাবে বুঝিয়া থাকে। ধর্মগুলিও ওই বিষয়ে খুব স্পষ্ট করিয়া কিছু বলে না। আমাদের হৃদয় ও মস্তিষ্ক দুই প্রয়োজন। হৃদয় অবশ্য খুব বড় জিনিস। হৃদয়ের ভিতর দিয়াই জীবনের মহৎ প্রেরণাগুলির স্ফুরণ হয়। হৃদয় শূন্য কেবল মস্তিষ্ক অপেক্ষা। যদি আমার মস্তিষ্ক নাই থাকে, শুধু একটু হৃদয় থাকে, তাহা আমি শতবার পছন্দ করিব। যাহার হৃদয় আছে তাহারই যথার্থ জীবন, তাহারই উন্নতি সম্ভব। কিন্তু যাহার এতটুকু হৃদয় নাই, কেবল মস্তিষ্ক আছে, সে শুষ্কতায় মরিয়া যায়। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, সর্ববস্তুতে ব্রহ্ম দর্শন। এখন গান, গানের পর কথামৃত। 92.7 বিগ এফএম এ শুনছেন জীবনের সহজ পাঠ, শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এর আগের দিন যেটা বলছিলাম, ঠাকুর ওই বলরামের বাবাকে বলছেন যে ওই নানান রকমের ধর্ম নিয়ে কথা হচ্ছে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথাবার্তা হচ্ছে, ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে নেই, এই ধরনের কথাবার্তা সব বলছেন।
তো বলছেন যে এর আগের দিন বলেছিলাম আপনাদের যে বৈষ্ণবদের মধ্যে একটা গোষ্ঠী এই বেদে যাকে ব্রহ্ম বলে তাকে বলছেন আলেক নিরঞ্জন। আলেক, আলেক মানে হচ্ছে যাকে দেখা যায় না, লক্ষ্য করা যায় না, ইন্দ্রিয়ের দ্বারা যাকে বুঝতে পারা যায় না। তারা বলেন রাধা আর কৃষ্ণ এই আলেকের দুটি ফুট, অর্থাৎ যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, অবাং মানস গোচর, এইরকম একজন, তাদের মধ্যে দুজন যেন দুটো ফুট হয়ে, দুটো ফুটকি হয়ে, দুটো 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 শরীর নিয়ে এসেছেন এই রাধা আর কৃষ্ণ। কিন্তু সাধারণভাবে সবটাই হচ্ছে আলেক, যাকে ইন্দ্রিয় দিয়ে ধরতে পারা যায় না। বেদান্ত কি বলছে? বেদান্ত বলছে যে অবতার নেই। বেদান্তবাদীরা বলেন যে রাম কৃষ্ণ এরা ওই সচ্চিদানন্দ সাগরের দুটি ঢেউ, একজন বলছেন ফুট আর একজন বলছেন ঢেউ। তো ঠাকুর কি বলছেন? বলছেন এক বই তো দুই নাই, যে যা বলে যদি আন্তরিক ঈশ্বরকে ডাকে তার কাছে নিশ্চয় পৌঁছবে, ব্যাকুলতা থাকলেই হলো। এইটা ঠাকুরের একটা, বারবার বারবার করে এই কথাগুলো বলছেন যে ব্যাকুলতা থাকতে হবে বাবা, ব্যাকুলতা না থাকলে হবে না। তো এই ব্যাকুলতা নিয়ে যেভাবে ইচ্ছে ডাকো না কেন, সন্তান তার মাকে ডাকবে, সন্তান তার বাপকে ডাকবে, সে যেভাবে ইচ্ছে ডাকতে পারে, যেভাবে কেঁদে ডাকতে পারে, হেসে ডাকতে পারে, নানান রকম করে ডাকতে পারে, কিন্তু ব্যাকুলতাটা থাকতে হবে, তাহলেই তাকে পাওয়া যাবে। তো ঠাকুর ভাবে বিভোর হয়ে ভক্তদের এই সমস্ত কথা বলছিলেন। একবার একটু একটু মাটিতে ফিরে এসেছেন, তো বলছেন যে তুমি বলরামের বাপ। তো বলরামের বাবা বৃদ্ধ মানুষ, নিঃশব্দে ওই হরিনামের মালা জপ করছেন। তো ঠাকুর, মাস্টারমশাই আছেন, আরো আরো যারা আছেন, তাদের বলছে আচ্ছা এরা এত জপ করে, এত তীর্থ করেছে, তবু এরকম কেন? হরিশকে বললুম কাশি যাওয়ার কি দরকার যদি ব্যাকুলতা না থাকে? ব্যাকুলতা থাকলে এখানেই কাশি। এই যে কাশিতে আমি যাব, কেন যাব? আমি কাশিতে যাই, বিশ্বেশ্বরের মন্দির দর্শন করি, তাহলে কি হলো? আমি কি সত্যি সত্যি ব্যাকুল হয়ে বিশ্বেশ্বরকে ডাকছি? আমি কি খুব ব্যাকুল হয়ে বিশ্বেশ্বরের কৃপা প্রার্থনা করছি, তার ভালোবাসা প্রার্থনা করছি, তার স্নেহ প্রার্থনা করছি? তা যদি না হয় তাহলে আমি গেলুম, গিয়ে একটা মন্দির দেখলুম, কিন্তু কি হলো, তাতে কি যায় আসে? বেশিরভাগ তো আমরা তাই করি না, টুরিস্টের মতো যাই। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এখন গান, গানের পরে আরো পাঠ কথামৃত থেকে। আপনাদের ঠাকুর বলছেন যে এত জপ, এত তীর্থযাত্রা, এত কিছু, তাতে করে হচ্ছে না কেন? হচ্ছে না তার কারণ ব্যাকুলতা নেই। ব্যাকুল হয়ে তাকে ডাকলে তবে তো তিনি দেখা দেবেন। আমি ডাকতে হয় বলে ডাকছি, সেই ডাকা একরকম, আর আমি সত্যি সত্যি তাকে চাই বলে ডাকছি, সেই ডাকাটা আর এক রকম। তো আমরা সাধারণভাবে যেটা ওই সকালবেলায় যে গোপালকে একটু জল বাতাসা দিলাম, আমি সত্যি বিশ্বাস করলাম যে গোপালকে আমি এই জল বাতাসাটা দিলাম, এইটা গোপাল খাবে, এটা বিশ্বাস করলাম। আমি গোপালকে তার শরীর নিয়ে দেখতে পাচ্ছি, আমি কৃষ্ণকে, আমি শিবকে, আমি মা কালীকে, আমি দুর্গাকে আমি সত্যি সত্যি অনুভব করতে পাচ্ছি। নাকি ওটা একটা প্রথা, যেমন রান্না করি, চাই কাপে চিনি দিই, সেই রকম করে ওটাও আমার একটা কৃত্য, এইরকম করে দেখছি। এইরকম করে যদি দেখি তাহলে তো এর কোনো মানে নেই, তাই না? তো ভারী চমৎকার করে ঠাকুর একটা কথা বলছেন, সে কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। গোড়ায় অনেক খচমচ খচমচ করে, নানা রকম বাজনা বাদ্যি হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, খচমচ খচমচ করে খঞ্জনি বাজছে, ঢোল ঢাক এ সমস্ত বাজছে, বাঁশি বাজছে, নানান কিছু হচ্ছে গোড়ার দিকটায়। তখন কৃষ্ণকে দেখা যায় না। তারপরে নারদ ঋষি যখন ব্যাকুল হয়ে বৃন্দাবনে এসে বীণা বাজাতে বাজাতে ডাকে আর বলে প্রাণ হে গোবিন্দ মম জীবন, তখন কৃষ্ণ আর থাকতে পারেন না,
রাখালদের সঙ্গে সামনে আসেন আর বলেন, ধবলি রও, ধবলি রও। তাহলে ভারী চমৎকার একটা উপমা, কিন্তু এটা মানে অসাধারণ একটা উপমা। গোড়ার দিকে অনেক সব আয়োজন হচ্ছে, নানান রকম এটা ওটা সেটা, গান বাজনা নানান কিছু হচ্ছে, তখন কৃষ্ণ আসছেন না। কিন্তু একলা একজন মানুষ যখন নির্জনে এসে ডাকছে, ওই সে মধুসূদন দাদাকে ডাকার মতো, জঙ্গলের মধ্যে গভীর ব্যাকুলতা এবং গভীর বিশ্বাস থেকে ডাকছে যে মধুসূদন দাদা, মধুসূদন দাদা। মধুসূদন দাদা আসছে, এসে তাকে বাঁচিয়ে দিচ্ছে। এই যে ব্যাকুলতাটা, এই যে অপাপবিদ্ধ ব্যাকুলতা যাকে বলে, এই যে সরল একটা ব্যাকুলতা যাকে বলে, সেই সরল ব্যাকুলতা, এইটা এইটা পেতে হবে। এইটা হলে ওই তীর্থ তীর্থ ইত্যাদি ইত্যাদি কোনো মানে হয় না। তো বলরামের বাবা তিনি কিন্তু খানিকটা উদার, মানে অন্য সম্প্রদায়ের লোকেদের পছন্দ করেন না, যে সমস্ত বৈষ্ণব তাদের দলে নন। তা ঠাকুর বলছেন, যাদের উদার ভাব তারা সব দেবতাকে মানে, কৃষ্ণ, কালী, শিব, রাম, সব সব। বলরামের বাবা কি বলছেন? বলছেন, হ্যাঁ, যেমন এক স্বামী ভিন্ন পোশাক, একই দেবতা নানান রূপ ধরে আসছেন। শুনলেন কথামৃত থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাব। রচনার নাম মানুষের প্রকৃত পরিচয়। 92.7 বিগ এফএম এ সৌমিত্র বসু। প্রকৃত পরিচয় স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি। আইডেন্টিটি, বৈশিষ্ট্য সূচক পরিচয়, কথাটি আজকাল খুব শোনা যায়। প্রত্যেক জাতি দাবি করে তার একটা নিজস্ব পরিচয় আছে। কেবল একটা গোটা জাতি কেন, তার ক্ষুদ্র অংশগুলি এবং বিশেষ বিশেষ অঞ্চলে বসবাসকারী গোষ্ঠীগুলিও দাবি করছে তাদের একটা স্বাতন্ত্র্য আছে। তাদের গায়ের রং, ভাষা এবং ধর্ম হয়তো আলাদা, এবং তারই ভিত্তিতে এই দাবি পারিবারিক ও ব্যক্তিগত স্তরেও রয়েছে। সংক্ষেপে বলতে গেলে আমরা সকলেই আমাদের পৃথক বৈশিষ্ট্য সম্বন্ধে সচেতন। কিন্তু মানুষের প্রকৃত পরিচয় কি তার গায়ের রঙে, ভাষায়, ধর্মে এবং জামা কাপড়ে, নাকি সব মিলিয়ে যা দাঁড়ায় তার ভিতর? ভাষা, ধর্ম এবং অনুরূপ বৈশিষ্ট্যগুলি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কিন্তু এইসব খুঁটিনাটির দ্বারা মানুষের প্রকৃত পরিচয় জানা যাবে ভাবলে ভুল হবে। মানুষের যথার্থ পরিচয় ফুটে ওঠে তার অন্তরের ঐশ্বর্যে, চেহারা, পোশাক, ভাষা এবং প্রার্থনা রীতির মাধ্যমে নয়। এইসব বৈশিষ্ট্য যত গুরুত্বপূর্ণই মনে হোক না কেন, এগুলি প্রকৃতপক্ষে বাইরের আবরণ, যা ভিতরের আসল মানুষটিকে ঢেকে রাখে। মানুষের জামাটা যেমন মানুষ নয়, তেমনি এইসব বাইরের খুঁটিনাটিগুলিও মানুষের প্রকৃত সত্তা নয়। তাহলে আসল মানুষটি কে, কি দিয়ে সে তৈরি? সঠিকভাবে বর্ণনা করা শক্ত হলেও এটা স্পষ্ট যে সব নারী পুরুষের মধ্যেই কতকগুলি সাধারণ গুণ আছে, যেগুলিকে মনুষ্যত্বের নির্যাস বলা যেতে পারে। বাইরে যত বৈচিত্র্যই থাকুক, ভিতরটা তাদের এক বস্তু দিয়ে গড়া। তাকে আপনি মন বলতে পারেন, আত্মা বলতে পারেন, অথবা আপনার পছন্দ মতো অন্য কোনো নামও দিতে পারেন। সব মানুষ, এমনকি অন্যান্য সব জীবজন্তুও সেই এক ঐক্যসূত্রে বাঁধা। এই ঐক্যসূত্রটি সকলের প্রকৃত পরিচয়। অন্যভাবে বলতে গেলে, চেহারা, ভাষা এবং ধর্মের বিভিন্নতা সত্ত্বেও মানুষ সর্বত্রই এক। এই একত্বের কথা ভুলে গেলেই সংঘর্ষ, সন্দেহ এবং উত্তেজনা আমাদের গ্রাস করবে। মূলগত ঐক্যই নিত্য, বৈচিত্র্য বাইরের জিনিস, এবং সেই জন্যই তা অনিত্য। পরিবেশ দ্বারা প্রভাবিত বলে বাইরের বৈচিত্র্যের পরিবর্তন হয়। যেমন একজন ভারতীয় যদি বহুকাল ইংল্যান্ডে বসবাস করেন, তাহলে তার চেহারায় অনেকটা ইংরেজদের আদল এসে যেতে পারে। এই পরিবর্তনের ফলে দেহে ও মনে তিনি ইংরেজদের সমগোত্রীয় হয়ে উঠবেন। যে কথাটা বিশেষভাবে মনে রাখা দরকার তা হলো, ঐক্য যতটা গুরুত্বপূর্ণ, বৈশিষ্ট্য বা পার্থক্য ততটা নয়। বৈশিষ্ট্য স্বাভাবিক, তার প্রয়োজনও আছে, কারণ প্রত্যেক ব্যক্তির মতো প্রত্যেক জাতিরও কিছু না কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকে। প্রত্যেকেই তার নিজের ক্ষেত্রে মহান বলে একটা কথা আছে, যা অস্বীকার করা চলে না।
প্রত্যেকেই উন্নতি করুক, কিন্তু অন্যকে বঞ্চিত করে নয়। চাইলে আপনি অন্যকে শোষণ করতে পারেন, কিন্তু সে কিছুদিনের জন্য, খুব শীঘ্রই তার জন্য আপনাকে অনুতাপ করতে হবে। এখন হয়তো আপনি ওপরে উঠেছেন, ধরাকে সরা জ্ঞান করছেন, কিন্তু পরিস্থিতি বদলে গেলে আপনি হয়তো নিচে নেমে এলেন এবং অন্য কেউ হয়তো শীর্ষস্থান অধিকার করলো। এটাও বাঞ্ছিত নয়, কারণ এমন কিছু ঘটা উচিত নয় যা মানব সমাজের মূল ঐক্যকে বিঘ্নিত করতে পারে। বৈচিত্র্য বেঁচে থাকুক, কিন্তু তা যেন ঐক্যকে নষ্ট না করে। মানুষের দেহে অসংখ্য কোষ আছে, যাদের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ, প্রত্যেকেই স্বতন্ত্র ও স্বাধীন, কিন্তু প্রত্যেকেই পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠ সম্বন্ধে আবদ্ধ। একটি অসুস্থ হলে বাকি কোষগুলিও অসুস্থ হয়ে পড়বে। প্রত্যেকটি কোষকেই সুস্থ ও সবল হতে হবে, তবেই সমগ্র শরীর সুস্থ ও সবল থাকবে। বৈশিষ্ট্যপূর্ণ হওয়া এবং বিচ্ছিন্নতা এক জিনিস নয়। প্রত্যেক দেশই ভাষা, ধর্ম এবং প্রশাসনিক ব্যবস্থার ক্ষেত্রে বৈশিষ্ট্যপূর্ণ হয়ে উঠুক, কিন্তু একের বৈশিষ্ট্য যেন অন্যের বৈশিষ্ট্যকে আঘাত না করে। তা যদি করে, তাহলে সে আঘাত তার কাছেই একসময় না একসময় ফিরে আসবে। ভুললে চলবে না, ঐক্যই আমাদের প্রকৃত পরিচয়, বিচ্ছিন্নতা নয়। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, মানুষের প্রকৃত পরিচয়। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার আপনাদের চিঠিপত্র। ফিরে আসছি গানের পর। চিঠি বালি হাওড়া থেকে লিখেছেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পড়ছি সেই চিঠি। কাজলবাবু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন, বা একটা প্রসঙ্গের অবতারণা করেছেন বলাটাই ভালো। এই প্রসঙ্গ নিয়ে যে এর আগে শরণাগত অনুষ্ঠানে আলোচনা হয়নি তা নয়, কিন্তু কাজলবাবু আবার নতুন করে তুলেছেন এবং শরণাগতের একটি অনুষ্ঠানের সূত্র ধরেই তার মনের মধ্যে এই কথাগুলো জেগেছে। আমি চিঠিটা পড়ে শোনাই আপনাদের। মাননীয় সৌমিত্রবাবু, আপনি আজকে কথামৃত পাঠের সময় পশু বলি নিয়ে আলোচনা করেছেন। আমাদের দেশে বলি প্রথা দীর্ঘদিন যাবৎ চলে আসছে। পূজার সময় আমরা দেখতে পাই নির্বিচারে পশু বলি। বলি দেওয়ার উদ্দেশ্য আমাদের মধ্যে যে হিংসা এবং অন্যান্য কুপ্রবৃত্তি, সেগুলো নাশ করা। কিন্তু পশু বলি দিয়ে কিভাবে এই উদ্দেশ্য সাধন সম্ভব? এই জগতে ঈশ্বর সবাইকে সৃষ্টি করেছেন বাঁচার অধিকার দিয়ে, কিন্তু আমার ক্ষমতা আছে বলে আমি জোর করে অবলা প্রাণীকে বলি দিয়ে হত্যা করব, এটা কখনোই মেনে নেওয়া যায় না। আমার যদি বলি দেওয়ার ইচ্ছে হয়, তাহলে আমি আমার পরিবারের কাউকে বলি দেব, অন্য অবলা প্রাণীকে কেন বলি দেব? মানুষের মতো নৃশংস প্রাণী জগতে আর নেই। আমি ঝাড়খণ্ডে ছিন্নমস্তা মন্দিরে গিয়ে দেখেছি কি হারে ছাগ বলি হয়। ঠাকুর দর্শন করবার সময় রক্তের উপর দিয়ে যেতে হয়। আমাদের হুগলি জেলার কোন্নগরে শকুন্তলা মন্দিরে এত ছাগ বলি যে সেখানে রক্তের স্রোত বয়ে যায়। এইভাবে অবলা পশু বলি দিয়ে তার মাংস খেয়ে আমরা আত্মতৃপ্তি লাভ করি। এ প্রসঙ্গে কথা উঠলেই সকলে বলবেন শাস্ত্রে বলির কথা বলা আছে, কিন্তু শাস্ত্রের বিধান মানুষের সৃষ্ট, সুতরাং এটা কোনো অজুহাত হতে পারে না। তাই আমি চাই যেন বলি প্রথা অবিলম্বে বন্ধ হয়। মানুষের রসনা তৃপ্তির জন্য বলি একটা জঘন্য সামাজিক অপরাধ। নমস্কারান্তে কাজল ভট্টাচার্য, বালি, হাওড়া। কাজলবাবু, আপনার এই চিঠিটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটি চিঠি, এবং একটা বড় প্রশ্ন আপনি তুলেছেন এই চিঠির মধ্যে দিয়ে। আপনাকে অনেক ধন্যবাদ। তবে দুটো কথা আমার বলবার আছে, যদি অপরাধ না নেন। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যে কেবলমাত্র বলি দিয়েই তো নয়, আমরা এমনিও মানে খাবার জন্যেই নানান রকম জীবজন্তু আহার করে থাকি। বলি দিয়ে আহার করার মধ্যে হয়তো আপনি মনে করতে পারেন একটা তঞ্চকতা আছে, আমি দেবতা বা দেবীকে উৎসর্গ করলাম, করে নিজে খেলাম। আর যিনি মাংসের দোকানে গিয়ে মাংস কিনছেন বা মাছের দোকানে গিয়ে মাছ কিনছেন, তিনি আহার করবার জন্যই কিনছেন, ফলে ওখানে ওই
বেঁকিয়ে চুরিয়ে ব্যাপারটা দেখাবার দরকার পড়ছে না, এইটা বলতে পারেন। কিন্তু প্রাণীহিংসা না করে মানুষের পক্ষে বেঁচে থাকা মুশকিল। জানো নাকি প্রত্যেক পলকপাতে লক্ষ কোটি প্রাণী চির আঁখি মুদিতেছে। সে কাহার খেলা? হত্যায় খচিত এই ধরনীর ধুলি। এটা বিসর্জন নাটকে রঘুপতির সংলাপ, এবং এই সংলাপটা কিন্তু সত্য। মানে কাউকে না মেরে, সেটা একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বীজাণু থেকে আরম্ভ করে বড় জন্তু পর্যন্ত কাউকে না মেরে আমরা বেঁচে থাকতে পারি না, কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। উদ্ভিদও তো, তারও তো প্রাণ আছে, সেটা তো প্রমাণিত। দ্বিতীয় যে কথাটা নিয়ে আমার আপত্তি, সেটা হচ্ছে যে আপনি রাগ করেই লিখেছেন নিশ্চয়ই যে বলি যদি দিতে হয় তাহলে নিজের পরিবারের কাউকে বলি দিন। আপনার পরিবারের মানুষজনও কিন্তু আপনার সম্পত্তি নন। আপনার পরিবারের মানুষজনকে কি আপনি বলি দিতে পারেন? যাই হোক, আপনার চিঠিটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে এবং তার জন্য আপনাকে ধন্যবাদ। এবারে আজকে শনিবার, মহাপুরুষের কথা, মোজেসের কথা বলছিলাম আপনাদের। বলছিলাম যে জিহোভা মোজেসকে বলেছেন যে মূর্তি পুজো করো না। মোজেস পাহাড়ে চলে গেছে, দীর্ঘদিন ধরে সেখানে আছেন। ফলে এমনি সাধারণ মানুষ তারা কি করবে, কার পুজো করবে, কি ব্যাপার কিছু বুঝতে না পেরে অ্যারনকে ধরে, অ্যারন একটা সোনার বাছুর তৈরি করেছেন, বলেছেন এই বাছুরটার পুজো করো, উৎসব করো, আনন্দ করো, তারপর তাকে বলি দেওয়া হবে। এইটা শুনে জিহোভা খুব রেগে গেছেন। তারপরে কি হলো না হলো সেই কথা বলবো মহাপুরুষের কথায় 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। মোজেসের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে মহাপুরুষের কথায় মোজেস। তো যেটা বলছিলাম আপনাদের, যে জিহোভা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠেছেন, তখন মোজেস নতজানু হয়ে বসে তার সন্তানদের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন এবং জিহোভাকে সন্তুষ্ট করেছেন। জিহোভা তখন তার উপদেশ নির্দেশ লেখা পাথর মোজেসকে দিয়েছেন। তো পাথর দুটো নিয়ে পাহাড় থেকে নিচে নামতেই মোজেস দেখতে পেলেন ওই সোনার বাছুরের মূর্তিকে ঘিরে ইহুদিরা আনন্দ উৎসবে মেতে উঠেছে। তো মোজেস খুব ক্রুদ্ধ হয়ে উঠলেন। তিনি বললেন, তোমরা এই নাচ আর পুজো, এই উৎসব বন্ধ করো। তো ইহুদিরা খুব ভয় পেয়ে গেল মোজেসকে দেখে। মোজেস বললেন যে তোমরা যারা জিহোভার নির্দেশ মান্য করে আমার সঙ্গী হতে চাও তারা আমার ডান দিকে এসে দাঁড়াও, আর যারা জিহোভার নির্দেশিত পথ অনুসরণ করতে চাও না তারা সকলে বাঁ দিকে যাও। তাই ইহুদিরা সকলেই মোজেসের ডান দিকে এসে দাঁড়ালো, অর্থাৎ জিহোভার নির্দেশ তারা পালন করবে, মোজেসের নির্দেশ তারা পালন করবে। মোজেস বললেন যে তোমরা যে অন্যায় করেছো তার প্রায়শ্চিত্ত তোমাদের করতে হবে। তা সকলে বলল, কি নির্দেশ? তুমি আমাদের যা নির্দেশ দেবে আমরা সবাই তা মেনে চলবো। তা মোজেস বললেন, প্রত্যেক পরিবারের একজন একজন তরবারি নিয়ে গিয়ে এসো। তা প্রত্যেক পরিবারের থেকে একজন করে তরবারি নিয়ে এলো। তা মোজেস বললেন, এই তরবারি দিয়ে তোমাদের যে কোনো একজন ভাই, বন্ধু কিংবা প্রিয়জনকে হত্যা করো। এ আমার নির্দেশ নয়, জিহোভার নির্দেশ। সবাই মাথা নিচু করে সেই আদেশ মেনে নিল। এই যে ত্যাগ, চরম ত্যাগ, নিজের আত্মীয়র শিরশ্ছেদ করার যে ত্যাগ, এই ত্যাগের দ্বারা তাদের পাপের প্রায়শ্চিত্ত করল। তারা জিহোভার প্রতি গভীর আনুগত্য প্রকাশ করলো এর মধ্যে দিয়ে। এরকম একটা ঘটনা ঘটল। তো ইহুদিরা ক্রমশই মোজেস তাদের নেতা, মোজেসকে তারা আরো বেশি করে শ্রদ্ধা করছে, আরো বেশি করে ভক্তি করছে। কিন্তু মোজেস ইহুদিদের সঙ্গে থাকতেন না, তিনি আলাদা তাঁবুতে থাকতেন। আসলে সব সময় তিনি জিহোভার ধ্যানেই মগ্ন হয়ে থাকতেন, আর মাঝে মাঝে তিনি জিহোভার নির্দেশগুলি প্রচার করতেন। 10টি অনুশাসন তো জিহোভার ছিলই, 10 কমান্ডমেন্টস। তার বাইরে আরো কিছু আলাদা আলাদা নির্দেশ ছিল। কিরকম? আপনাদের শোনাই সেই সমস্ত নির্দেশের কথা। প্রথম,
বিদেশিদের স্বজাতির মানুষের মতোই ভালোবাসবে। 2, কেনা বেচা করবার সময় ব্যবসায়ীরা ওজনে কারচুপি করবে না, ঠিক ঠিক দাম নেবে। 3, অন্যের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক করা চলবে না। 4, মূর্তি পূজা, জাদুবিদ্যা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তো সকলে এই সমস্ত নিয়ম মেনে চলছে। তো কিছুদিন পরে যেহোবা মোজেসকে নির্দেশ দিলেন, তোমাদের এবার এইখান থেকে চলে যাবার সময় হয়েছে। তোমরা এবার প্যালেস্তাইনের পথে যাত্রা করো, সেখানেই তোমাদের নতুন বাসভূমি গড়ে উঠবে। তো যেহোবার নির্দেশ অনুযায়ী সবাই প্যালেস্তাইনের দিকে যাত্রা করবার জন্য তৈরি হলো। চলা শুরু হলো। 3 দিন চলার পর তারা এসে পড়ল ক্যানান বলে একটা নগর, তার প্রান্তে। তো সেখানেই একটা অস্থায়ী শিবির তৈরি করা হলো। শুনছেন মহাপুরুষের কথা, মোজেসের কথা, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। মোজেসের কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। 2.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তো ওই ক্যানান নগরের প্রান্তে এসে পৌঁছেছে ইহুদিরা, মোজেস এসে পৌঁছেছে, সেখানেই একটা শিবির স্থাপন করা হয়েছে। তো মোজেস এই ইহুদিদের মধ্যে থেকে 12 জনকে বেছে নিলেন, অভিজ্ঞ মানুষ, বয়স্ক মানুষ। এই 12 জন মানুষকে বললেন, তোমরা প্যালেস্তাইনে যাও, প্যালেস্তাইনে গিয়ে দেখো কোন জায়গাটায় আমরা থাকতে পারি, কোন জায়গাটা থাকবার পক্ষে সবচেয়ে ভালো। তো তারা চলে গেল, গিয়ে প্যালেস্তাইনের নানান জায়গা খুব ভালো করে ঘুরে ফিরে দেখে এলো। দেখে এসে ফিরে আসার পর মোজেস বললেন, কোন জায়গাটা সবচেয়ে ভালো থাকবার পক্ষে? তারা বলল, দক্ষিণ দিকটাই সবচেয়ে ভালো। দক্ষিণ দিকটায় প্রচুর খাদ্য, প্রচুর জল, কোথাও কোনো অভাব হবে না। কিন্তু একটাই মুশকিল। কি মুশকিল? সেখানে যে সমস্ত আদিবাসী মানুষ আছে, বিরাট চেহারা তাদের, খুব বলশালী, তাদের যুদ্ধে হারিয়ে দেওয়াটা খুব কঠিন হবে। কিন্তু মোজেস, আমার মনে হচ্ছে না ওখানে যাওয়াটা ঠিক হবে, বরং আমরা অন্য কোনো একটা জায়গায় থাকবার ব্যবস্থা করি। তো এটা শুনে ওই ইহুদিদের মধ্যে কিছু মানুষ বলতে আরম্ভ করলো যে, না 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 না, এটা কি হচ্ছে? এতদিন ধরে মোজেসের পরামর্শে চালিত হয়েছি নতুন দেশে বসতি স্থাপন করবার জন্য। আমাদের বলা হয়েছে সেখানে কোনো দুঃখ থাকবে না, অভাব থাকবে না, কিন্তু এতদিন ধরে এত কষ্ট করে, এত পথ পাড়ি দিয়ে, এত রকমের ঝড় ঝঞ্ঝা বিপদ অতিক্রম করে এসে তো বুঝতে পারছি যে সমস্তটাই মিথ্যে। এই মোজেস, মোজেস আমাদের ঠকিয়েছে, আর আমরা তাকে নেতা হিসেবে চাই না। আমরা আমাদের মধ্যে থেকেই কোনো নতুন নেতা বেছে নেব। মানে সোজা কথায় বিদ্রোহ শুরু হয়ে গেল। মোজেস কিন্তু রাগ করলেন না। তিনি বললেন, তোমরা একটু ধৈর্য ধরো, আর অল্প দিনের মধ্যেই তোমাদের সমস্ত দুঃখের অবসান হবে। তার কথা কেউ শুনছেই না, চিৎকার করছে। তখন যেহোভা ইহুদিদের এই আচরণে ভয়ঙ্কর ক্রুদ্ধ হয়ে উঠলেন। হঠাৎ সকলে শুনতে পেল যেহোভা বলছেন, তোমরা বারবার আমার অস্তিত্বে, আমার শক্তিতে সংশয় প্রকাশ করছো। আমার প্রতিনিধি মোজেস, তাকে উপেক্ষা করেছো। তোমাদের আমি চরম শাস্তি দেব। যারা মোজেসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছো তারা ধ্বংস হয়ে যাবে। তো মোজেসের কি ভালো লেগেছিল তার দলের মধ্যেই বিদ্রোহ? তা তো নয়। কিন্তু তারা তো আমার স্বজাতি। আমি তাদের প্রতি যদি যেহোভা ক্রুদ্ধ হয়ে ওঠেন, তাদের ধ্বংস করে দেন, তা আটকানো তো আমার কর্তব্য। তিনি আবার যেহোভার কাছে প্রার্থনা করলেন, বললেন যে ওদের ক্ষমা করে দিন, হে যেহোভা, ওদের ক্ষমা করে দিন। যেহোভা বললেন, বেশ, তুমি যখন বলছো ওদের আমি ক্ষমা করছি, কিন্তু না,
ওরা প্যালেস্তাইনের পবিত্র ভূমিতে প্রবেশ করবার অধিকার পাবে না। মোজেস বললেন, আমরা প্যালেস্তাইনের দক্ষিণেই বসতি স্থাপন করব, তোমরা সকলে এগিয়ে চলো। প্যালেস্তাইনের দক্ষিণে সেখানে প্রচন্ড বলশালী সেই সমস্ত আদিবাসীরা রয়েছে। তাহলে কি হবে? কি হবে সেটা বরং আবার পরের সপ্তাহে। আজকের মতো শেষ হলো মহাপুরুষের কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শেষ হলো আজকের মতো। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর কি, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভকামনা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক। কাল কিরম কাটলো দোল? রং টং মেখেছিলেন নাকি? মানে আমরা এখন যে অবস্থায়, যে বয়সে এসে পৌঁছেছি, তাতে আর রং মাখা হয় না। ওই ছোটরা এসে পায়ে আবির দিয়ে প্রণাম টনাম করে যায় আর কি, বা কপালে একটু টিপ পরিয়ে দিল, গালে একটু অল্প একটু আবিরের ছোঁয়া দিল, এই পর্যন্ত। তবে ওই বাচ্চারা দোল খেলে, বাচ্চা মানে বাচ্চা থেকে যুবক পর্যন্ত অনেকেই দোল খেলে, দৌড়ে দৌড়ে হুড়োহুড়ি করে, সেটা দেখতে খুব ভালো লাগে আর কি। তো যাই হোক, সেই উৎসব শেষ হলো। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো, তার আগে মনে করিয়ে দিই আজকে কিন্তু দোল শেষ হয়নি, আজকে হোলি উৎসব, হিন্দি হোলি উৎসব। আর আজকে 15ই মার্চ বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস।